হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুবর্ণা লাইফস্টাইল। এই যে আজ আমি রান্না করেছি ফ্রাইড রাইস আর চিকেন। কী জন্য বানিয়েছি সেটা বলে দিই। আর এই যে আমার মা, সকল মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই চাই। মা মানে আমাদের জীবনের সবথেকে বড় অবলম্বন, সবথেকে শ্রেষ্ঠ উপহার ভগবানের দেওয়া। তো তাই ভালো থাকুক পৃথিবীর সকল মা। মাদার্স ডেতে কী গিফট দেবো তো বুঝতে পারছিলাম না। ফার্স্টেই ভাবলাম বাড়িতে যখন সবই আছে তাহলে একটু রাইস আর চিকেন বানিয়ে তো মাকে খাওয়াতেই পারি, যেহেতু রান্নাটা পারি। তাই শুরু করে দিলাম একাই। এই যে আমি ফার্স্টেই চালটা ভিজুত দিয়ে রেখেছিলাম প্রায় 40 মিনিট। আর এই যে গাজর আর ক্যাপসিকাম কেটেছি, বিনস পাইনি। হঠাৎ করেই তো ঠিক করেছি রাইস করবো আর চিকেন করবো, তাই বাড়িতে যেই সবজিগুলো ছিল সেগুলো দিয়েই করলাম। বিনস ছিল না আর নেওয়াও হয়নি। আর এই যে পেঁয়াজগুলোও কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন, এগুলো তো মাংস করার জন্য রেখে দিয়েছি। আর এই যে একটু গোটা গরম মশলা আর একটু কাজু কিশমিশ রেখে গেছি রাইসে দেওয়ার জন্য। সরু সরু করে আমি রাইসের জন্য গাজরগুলো কেটে রেখেছি আর ক্যাপসিকামটা। তো এই যে এবার মাংসটা আগে করে নেব, কেননা চালটা ভিজুত দিয়েছি। খুব একটা ভিজুত বেশিক্ষণ তো দিতে পারিনি, 15 মিনিট হয়েছে। আমি 40 মিনিট রাখবো ভেবেছি। তাই মাংস করার জন্য এই যে আলুগুলো দেবো সেগুলো ভেজে নিচ্ছি। তবে গাইস এইটুকুনি বলতে পারি, আমি অন্য দিনে যেই হারে মাংস বানাই বা যেই পদ্ধতিতে মাংস বানাই, আজকে কিন্তু একটু ডিফারেন্ট বানাবো। তাই আমি আলু ভাজার সময় হলুদ দিইনি। আর এই যে কি গোটা গরম মশলা দিচ্ছি সেটা বলে দিই। একটু দিয়েছি গোটা জিরে, একদমই অল্প। আর একটু দিয়েছি গোটা ধনে, দিয়েছি 2 পিস এলাচ আর একটা দারচিনি। আর ফার্স্টই তেলেতে আমি গোটা গরম মশলাগুলো দেওয়ার পর ক্যাপসিকামটা একটু ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো ভাজতে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়েই কড়াতে একটু নুন দিয়ে দিয়েছি, কেননা নুন দিলে বেশ ভালো তাড়াতাড়ি গলে যায় আর ভালোভাবে ভাজা হয়, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেবো। আর এই যে এতে একটু টমেটো আছে, টমেটোতেও হালকা একটু নুন দিয়ে দিয়েছি, ভালোভাবে গলে যাবে। আর এই সাইডে আমি আলুগুলো সিটি মারার জন্য প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি করছি, কেননা অনেকটাই বেলা করে বসিয়েছি তাই। এই যে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজটা তুলে নেওয়ার পর এই যে আমার রসুন, মাকে আমি বলেছি মা একটুখানি বেটে দাও তো, কেননা আমি মাকে বলতাম না, আমার হাতে খুব ব্যথা ছিল। তাই মা বললো দে আমি বেটে দিই। তাই মা একটুখানি মশলাগুলো বেটে দিল। শিলে বাটা মশলাগুলো সত্যি সত্যি অনেকে আমায় বলো যে সত্যি ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর এই যে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর রসুনটা ভেজে নিচ্ছি। মাংস রান্না করার ক্ষেত্রে রসুনটাই মেন, ভাজাটা। কাঁচা থাকলে একটা কেমন গন্ধ লাগে না, তাই আমি রসুনটা আগে ভেজে নিচ্ছি। আর এই যে রসুনের ওপর একটুখানি তেল ছিটকাচ্ছিল বলে নুনও দিয়ে দিয়েছি। রসুনটা 50% ভাজার পরই আমি আদা দিয়ে দিয়েছি, কেননা আদাটা আগে দিইনি। আদাটা বেশি ভাজা হয়ে গেলে একটু তিতো লাগে, তাই আর দিইনি। তারপরই আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি একটু ভাজতে। এগুলো ভাজা হয়ে গেলে একসাথে সব পেঁয়াজগুলোও দিয়ে দেবো। আর এই যে এবার ওটা ভাজা হয়ে গিয়েছে টমেটোটা, তাই মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ সব কিছু। আর তার সাথে একটু দিয়ে দিলাম হলুদটা আগে ভেজে নিলে হলুদের গন্ধটা হয় না, বেশ ভালো হয়। আর এই যে বেটে রেখেছিল মা ধনে আর একটু জিরে আর একটু গোটা গরম মশলা, সেটাও দিয়ে দিলাম। তবে গাইস তোমাদেরকে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি পরে, তার আগে বলে দিই কী মশলা দিয়েছি। কালারের জন্য দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা। আর এতে আমি গুঁড়ো লঙ্কা যেটা ঝালের জন্য ইউজ করে সেটা করিনি। মা আমাকে বলেছিল গুঁড়ো লঙ্কাটা গরমে খাস না, তাই আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে মাংসগুলোও দিয়ে দিয়েছি, এবার সুন্দরভাবে কষা হচ্ছে। আর তার সাথে একটু দিয়ে দিচ্ছি মিট মশলা। মাংসটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি শুধু চাপা দিয়ে 10 মিনিট পরই নামিয়ে নেব। এই যে 10 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি। বেশ ভালোই হয়েছে কালারটাও। আর সত্যি বলছি গাইস, খেতে দারুণ হয়েছিল অন্য দিনের থেকেও। ওই যে আমি কোনো দিনও গোটা ধনে বাটা দিইনি, তার জন্যই কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হয়েছে, তবে খুবই ভালো হয়েছে। আর এই যে পুরোপুরি হয়ে গিয়েছে, এবার খালি মাংসটা নামিয়ে নেবো, তারপরে রাইসটা চাপিয়ে দেব। রাইস চাপানোর জন্য আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে তেজপাতা, এলাচ, লবঙ্গ,
দারচিনি দিয়ে দিয়েছি। এই যে আমার চালটা 40 মিনিট ভিজিয়ে রাখার পর এবার আমি রান্না করব। আর ওই যে কাজু কিশমিশটা যেটা আমি ভিজিয়ে দিয়েছি ওটা আমি একটা জায়গায় তুলে রাখলাম, ওটাও ভেজে নেব। তার আগে জলটা ফুটে যাচ্ছে, চালটা তো দিয়ে দিতে হবে। জলটা ফুটে যাওয়ার পরই আমি চালটা এবার দিয়ে দিয়েছি। এই যে এবার একটু নেড়ে চাপা দিয়ে রেখে দেব 15 মিনিট। যদি তোমরা লো ফ্লেমে রাখো 15 মিনিট লাগবে, যদি হাই ফ্লেমে রাখো 10 মিনিটই হয়ে যাবে। আমি 80% মতন কুক করেই নামিয়ে নেবো, কেননা খুব গলে গেলে আমার ভালো লাগে না। একটু শক্ত থাকলে আবার তো স্টিম করব, আস্তে আস্তে হয়ে যায়। তাই আমি 80% মতন হয়েছে আর নামিয়ে নিয়েছি। এই যে আমি একটি বড় পেতে নিয়েছি আর একটি সুতির ওড়না নিয়েছি। তোমরা সুতির কাপড় দিয়ে খুব ভালো হয়, পেতে রাখো বা ঝুড়ি রাখো, আর সুতির জিনিসটা নেবে, খুব ভালো হয়। এই যে রাইসের জলটা ঝরানোর জন্য আমি রেখে দিয়েছি। এরপরই আমি সব সবজিগুলো ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি পুরো রাইসটা ঘি দিয়ে করছি, এতে একটু তেল ইউজ করিনি আমি। আর এই যে ঘিটাও বেশ গরম হয়ে গিয়েছে, তাই কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশগুলো আগে তুলে রেখে দেবো, কেননা কাজুটা একটু লেটে ভাজা হয়, তাই কিশমিশগুলো আমি আগে তুলে রেখে দিয়েছি। কাজুটা আর একটু লাল লাল করে ভেজে নেবো। আমার কাজুটা ভাজা ওইটা রাইসে দিতে খুব ভাল লাগে খেতে। তারপরই যে ঘিটা ছিল ওই ঘিতেই আমি গাজরগুলো দিয়ে দিয়েছি, এক্সট্রা আর একটুও ঘি দেবো না। আর তারপরই আমি গাজরটা ভাজা হয়ে গেলে তুলে নেব, তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। গাজরটা প্রায় আমার ভাজা হয়েই গিয়েছে। এই যে আমি তুলে নিয়েছি, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, একটু চাপা দিয়ে দিলাম, কেন ক্যাপসিকামটা একটু ভাজলে শক্ত শক্তই থাকে, তাই আমি চাপা দিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায়। ক্যাপসিকামটাও আমি তুলে নিয়েছি। এই যে এবার লেয়ার দেবো বলে যেইটুকুনি কড়াইয়ে তেল ছিল ওটা দেখলাম একটু গাজর দেওয়ার কারণে একটু হলুদ হলুদ হয়ে গেছে, ওটাই দিয়ে দিচ্ছি, কারণ ওই তেলটা মানে ওই ঘিটার বেশ ভালো টেস্ট হয়। যেটুকুনি পর্যাপ্ত ঘি ছিল তাই আমি ডেচকিতে দিয়ে দিয়েছি। তারপর কিছুটা রাইস দিয়ে দিলাম। এরপর আরও রাইস দেবো। আর আমি ফ্রায়েড রাইসে গুঁড়ো চিনিটাই বেশি ভালো লাগে, তাই গুঁড়ো চিনিটাই দিয়েছি। এদিকে নুন রেখেছি। এই যে আমি এবার লেয়ার তৈরি করছি। আর রাইসটা ফার্স্টেই দিয়ে দিয়েছি, তারপর ভেজিটেবলসগুলো দিচ্ছি, আবার একটু রাইস নেব, আবার দিয়ে দেব। তো এইভাবেই আমি লেয়ার তৈরি করেছি। তারপরেই একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো। চিনি বলতে আমার আবার রাইসটা একটু মিষ্টি মিষ্টি খুব ভাল লাগে, তাই একটু বেশি চিনি আমি নিয়েছি। আবার আমি রাইস নিচ্ছি, আবার আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি লেয়ার বানিয়ে নিয়েছিলাম। প্রায় আমার হয়েই গেছে। এই যে পুরোপুরি আমার হয়ে গিয়েছে রাইসটা বানাতে। এই যে একটু দেখছো একটু জল জল ভাব আছে, আর একটু মা ঘি দিয়ে দিয়েছে। এটা এবার আমি একটু স্টিম করে নেব। একটু গ্যাসে যদি বসিয়ে রাখি বেশ ভালোভাবে সমস্ত জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, তাই আমি একটু গ্যাসে আবার বসিয়ে নেব। এই যে ঢেলে দিয়েছি গ্যাসটা, ওই 5 থেকে 7 মিনিট মতন আমি রাখবো, তারপরই আমি আবার নামিয়ে নেব। ব্যাস, পুরোপুরি রাইস আমার হয়ে গিয়েছে। দেখেছো কতটা ঝরঝরে হয়েছে, একটু কিন্তু ভাঙিনি গাইস। আর এই যে মাংসটাও জাস্ট অপূর্ব হয়েছে। তা মাদার্স ডেতে কে কী গিফট করলে মাদের অবশ্যই জানাবে কিন্তু। প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।